দেখো আমরা এই যে উচ্চতর গণিত প্রথম পত্রের যে অধ্যায় 7 ত্রিকোণমিতিক আমরা সংযুক্ত কোণে বা যৌগিক কোণে ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়, সেই অধ্যায়ের যে আমরা বিগত সালে প্রশ্নগুলো সমাধান করতেছি, সেই সমাধানের এই পর্যায়ে তোমাদের সাথে চট্টগ্রাম বোর্ড 2023 সালে যে কোয়েশ্চেনটা আমরা সমাধান দেখব। তাহলে চলো আমরা সরাসরি সমাধানে চলে যাই। যে ক নম্বর কোয়েশ্চেনে তোমাকে কি দেওয়া আছে, দেখো যে ক নম্বর কোয়েশ্চেনে প্রমাণ করো যে এটা ইকুয়াল টু এত। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখি যে ক নং কোয়েশ্চেনে তোমাদের লেফট হ্যান্ড সাইড সমান সমান কত দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড সমান সমান তোমাকে দেওয়া আছে সাইন 75 ডিগ্রি। তাহলে উপরে হচ্ছে সাইন 75 ডিগ্রি, এরপরে প্লাস হচ্ছে সাইন 15 ডিগ্রি, সাইন 15 ডিগ্রি, নিচে হচ্ছে সাইন কত 75 ডিগ্রি, মাইনাস হচ্ছে সাইন কত ডিগ্রি 15 ডিগ্রি। এই হচ্ছে আমাদের কাজটা। ওকে, তাহলে এখান থেকে আমাদের রুট 3 প্রুফ করতে হবে। তাহলে এই অঙ্কটা দেখো ক নম্বর কোয়েশ্চেনটা আমরা দুইটা পদ্ধতিতে করতে পারি, যেভাবে সুবিধা সেভাবে সমাধান করো, কোনো প্রবলেম নেই। দুইটা পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি হচ্ছে আমরা যেটা 2 নম্বরের জন্য যেহেতু আমরা সিডিএ সূত্র অ্যাপ্লাই করে কাজটা করতে পারবো, কোনো প্রবলেম নেই। আমরা সিডিএ সূত্র অ্যাপ্লাই করে কাজটা করি। তাহলে আমরা যদি সিডিএ সূত্র এখানে অ্যাপ্লাই করি তাহলে সমান সমান দেখো উপরে সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি। তাহলে সাইন সি প্লাস সাইন ডি সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা যেটা আসবে প্লাসের ক্ষেত্রে, তাহলে 2 সাইন কত সি প্লাস ডি মানে হচ্ছে 75 প্লাস হচ্ছে 15 বাই হচ্ছে 2, এরপরে হচ্ছে কস কত আসবে সি মাইনাস ডি মানে হচ্ছে 75 ডিগ্রি মাইনাস হচ্ছে 15 বাই হচ্ছে 2। এই হচ্ছে আমাদের হিসাবটা। এরপরে হচ্ছে যে এখান থেকে যদি আমরা 2 সাইন কত সি মাইনাস ডি, তাহলে সি মাইনাস ডি হইলে আমাদের সি প্লাস সি মাইনাস ডিটা মানে এখানেও সাইন সি মাইনাস সাইন ডি, তার মানে মাইনাস হলে সি প্লাস ডি যে কোনটা এটা কজের সাথে হয় আর এটা সাইনের সাথে হবে। তাহলে 2 সাইন কত হবে 75 মাইনাস হচ্ছে কত 15 বাই কত 2। এরপরে হচ্ছে যে কস কত হবে 75 প্লাস হচ্ছে 15 বাই হচ্ছে 2। এটা আমাদের আসলো। ওকে, তাহলে এখান থেকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে 2 কাটাকাটি আর ইকুয়াল টু তাকে হচ্ছে সাইন কত ডিগ্রি, এখানে তাকে সাইন 45 ডিগ্রি, কারণ 75 প্লাস 15 হচ্ছে কত 90, দুইটা ভাগ করলে হচ্ছে 45 ডিগ্রি। আর এখানে হচ্ছে কত 60 মানে হচ্ছে cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি। আর নিচে কত আসে, এখানেও কত আসে সাইন, যেটা আসে সেটা হচ্ছে যে কত 75, তার মানে হচ্ছে 60 মানে হচ্ছে 30 ডিগ্রি, এরপরে ইন্টু এখানে যেটা আছে 75 প্লাস 15 মানে হচ্ছে 90 ডিগ্রি 45 ডিগ্রি, তার মানে cos 45 ডিগ্রি। কথা কি বুঝতে পারছো? তাহলে এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন আমরা যেগুলো মানগুলো বসায় দেই তাহলে যেটা আছে সাইন 45 এর মান হচ্ছে 1/√2 ইন্টু cos 30 মান হচ্ছে √3/2 আর এখানে সাইন 30 মান হচ্ছে কত হাফ, আর এখানে ইন্টু cos 45 এর মান হচ্ছে 1/√2। তাহলে এই যে 1/√2 আর 1/√2 কি কাটাকাটি, তাহলে তাকে হচ্ছে আমাদের √3/2 আর নিচে তাকে হচ্ছে কত হাফ, যেটাকে উল্টাইলে আমরা লিখতে পারি যে 2 আর 2 কাটাকাটি যাবে, থাকবে শুধু √3। এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আরেকভাবে কাজ করতে পারি, যদি আমাদের সিডিএ সূত্রগুলো একভাবে না সিডিএ সূত্রের মধ্যে অ্যাপ্লাই না হয় তখন আমরা টেনের সূত্র অ্যাপ্লাই করব, আমরা কজে কনভার্ট করব, মানে ভিন্ন অনুপাত, যদি কস থাকে এভাবেও থাকে, কিন্তু কস সাইন এভাবেও কিন্তু থাকে, তখন কিন্তু আমরা অনুপাত দুটো এক না, তখন অবশ্য আমরা এই যে পূর্বের মতো কনভার্ট করে এক করে কি করতে পারি, অনুপাত এক করে আমরা কাজটা করতে পারি। তাহলে এই ছিল আমাদের যে সমাধানটা। ওকে, তাহলে আসো আমাদের পরবর্তী কোয়েশ্চেনটা, যে ক নম্বর কোয়েশ্চেনে কি আছে, সাইন স্কোয়ার, সহজ অঙ্ক, এক কথায় বলো এটা খুবই সহজ একটা অঙ্ক। মানে মূল কথা হচ্ছে এই অঙ্কগুলো আমার খুব ফেভারিট, জানি না তোমাদের কতটা ফেভারিট, কিন্তু এই অঙ্কগুলো আমাদের এই অনুসারীর প্রত্যেকটা অঙ্ক আমার খুব ফেভারিট। আমাকে বলছে যে সাইন স্কোয়ার আলফা, সাইন স্কোয়ার বিটা, সাইন স্কোয়ার গামা, এটা ইকুয়াল টু আমাকে এটা প্রুফ করতে বলছে। তাহলে আলফা বিটা গামাটা কি, এই ত্রিভুজের 4টা শীর্ষকোণ, ঠিক আছে, এই যে আলফা বিটা গামা। তাহলে এই ত্রিভুজ থেকে আমি একটা তথ্য কালেক্ট করে নিতে পারি, এবার দেওয়াই তো আছে যেখানে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত 5। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ত্রিভুজ এবিসি ও পিকিউআর, ঠিক আছে। তাহলে দেওয়া আছে, আমরা বলতে পারি যে দেওয়া আছে কত দেওয়া আছে, যে আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু কত 5 তোমাকে দেওয়া আছে। তাহলে এখন লেফট হ্যান্ড সাইড থেকে কাজ শুরু করো, ক নম্বর না, এটা হচ্ছে খ নম্বর কোয়েশ্চেন, যে সাইন স্কোয়ার লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, যে লেফট হ্যান্ড সাইড সমান সমান হচ্ছে সাইন স্কোয়ার আলফা, এরপরে মাইনাস সাইন স্কোয়ার বিটা
সাইন স্কোয়ার বিটা, এরপরে প্লাস হচ্ছে হলো সাইন স্কোয়ার গামা। এটা আমাকে দেওয়া আছে, এটা ইকুয়াল টু আমাদেরকে প্রুভ করতে হবে। মনে হয় বরিশাল চট্টগ্রাম বোর্ড 2023 সালে যে বোর্ডের শিক্ষার্থীরা বাম্পার ফলন হয়েছে, কারণ হচ্ছে সহজ কোয়েশ্চেন, অনেক সহজ, ত্রিকোণমিতিক কোয়েশ্চেনটা অনেক সহজ। তাহলে এখান থেকে আমরা যে কাজটা করব, যে আমরা পূর্বে অনেকগুলো লেকচারে আমি বলছি, ত্রিকোণমিতি লেকচারে সমাধানের লেকচারগুলো তো বলছি যে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতে স্কয়ার থাকলে যে কাজটা করতে হবে, চোখ বন্ধ করে একটা 2 দ্বারা গুণ করে হাফ ইন্টুতে সবার সাথে একটা 2 দিতে হবে। কেন দিতে হবে? কারণ আগে আমাকে বর্গটা বেনিশ করতে হবে, বর্গটাকে বেনিশ করতে হবে। বর্গটাকে বেনিশ করার অয়ে কয়টা? একটাই আছে এই অনুশীলনটা আমি জন্য, অয়ে আরেকটা আছে, কিন্তু এখানে যেটা প্রয়োগ করবো অয়ে একটাই। সেটা কি? যে আমরা দুইটা সূত্র জানি, একটা হচ্ছে 2 cos স্কয়ার আলফা, হ্যাঁ cos স্কয়ার আলফা, কেন আলফা দেওয়া আছে না? আচ্ছা আলফা না, আমরা ইয়া দিয়ে কাজ করি। 2 cos স্কয়ার a ইজ ইকুয়াল টু যেটা আসে সেটা হচ্ছে 1 প্লাস cos 2a, 1 প্লাস cos 2a এই সূত্রটা। আর এটা হচ্ছে 2 sin স্কয়ার a ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস cos 2a। আমরা অলওয়েজ এই সূত্রগুলো অ্যাপ্লাই করার জন্য, মানে বর্গকে পাওয়ার বেনিশ করার জন্য এই কাজটা। কারণ ত্রিকোণমিতিতে অঙ্ক সমাধান করতে হলে প্রথমে পাওয়ারগুলো বেনিশ করার টার্গেট নিতে হয়, রুট থাকলে রুট বেনিশ করার টার্গেট নিতে হয়। তাহলে আমরা এখানে 2 আনতে হয় বিদায় আমরা কি করি, একটা হাফ দ্বারা গুণ দেই, যে একটা হাফ দ্বারা গুণ দেই, এরপরে সবার সাথে একটা করে 2 দিয়ে দিই। 2 sin স্কয়ার আলফা মাইনাস 2 sin স্কয়ার কত বিটা প্লাস 2 sin স্কয়ার কত গামা। ঠিক আছে, এই কাজটা আমরা করে ফেললাম। এখন পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হচ্ছে হাফ ইন্টু যে 2 sin স্কয়ার আলফা মানে হচ্ছে হলো এখানে সাইন্স না, হ্যাঁ সাইন, তাহলে সাইন স্কয়ার মানে হচ্ছে 1 মাইনাস cos 2a, মানে 1 মাইনাস cos 2 আলফা হবে আর কি। তার মানে 1 মাইনাস cos কত 2 আলফা। এরপরে হচ্ছে হলো মাইনাস, তাহলে মাইনাস দিলাম, এরপরে 2 sin স্কয়ার বিটা, তার মানে হচ্ছে 1 প্লাস, প্লাস হয়ে যাবে কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাসটা হবে cos কত 2 বিটা হবে। ঠিক আছে, এরপরে কত প্লাস 1 মাইনাস কত গামা আছে এখানে sin স্কয়ার গামা। ঠিক আছে, sin স্কয়ার গামা আছে, তাহলে sin স্কয়ার গামা কত হবে 1 cos কত 2 গামা। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের বাংলাটা। এরপরে দেখো এখানে কি থাকে, যে হাফ তো আমাদের থাকলোই, আমরা সিকোয়েন্সে কাজটা করে যাব। দেখো এখানে এই যে মাইনাস 1, এই যে প্লাস 1 আর এই মাইনাস 1 কি কাটাকাটি, ঠিক আছে না? তাহলে এই দুইটার মাঝখানে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে কোনটা আমাদের অ্যাপ্লাই করবো, কোনটা আমাদের অ্যাপ্লাই করবো, যে 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 এখান থেকে আমরা প্লাস মাইনাসের দুইটার মধ্যে একটা সূত্র অ্যাপ্লাই করি। ঠিক আছে, এইটা একটা মাইনাস, মানে হচ্ছে এইটা মাইনাস cos 2 আলফা মাইনাস, যে কোনো দুইটার মধ্যে মনে কথা হচ্ছে পরবর্তী ধাপটা হচ্ছে সিরিয়াস সূত্র অ্যাপ্লাই করা। যে কোনো দুইটা অনুপাত না তুমি সিরিয়াস সূত্র অ্যাপ্লাই করো, কোনো প্রবলেম নেই, যে কোনো দুইটা কোনো প্রবলেম নেই। তুমি ইচ্ছা করলে cos 2 বিটা 2 গামার মধ্যে অ্যাপ্লাই করো, কোনো প্রবলেম নেই। তাহলে আমরা এটা আমাদের লাস্টে দুইটা আমাদের অ্যাপ্লাই করি। প্রথম দুইটা রেখে দিই, কোনটা রেখে দিলাম 1 রেখে দিলাম, মাইনাস cos কত 2 আলফা এটা আমরা রেখে দিলাম। তাহলে এখন প্লাস আমরা সূত্র অ্যাপ্লাই করতেছি কার মাঝখানে, যে cos 2 বিটা আর cos 2 মনে করো মাইনাস 1টাই ভাষা নাই। ঠিক আছে, এটা এখানে নাই, এগুলোও নাই। ঠিক আছে, তাহলে আমাদের এখন সূত্র অ্যাপ্লাই হচ্ছে এতটুকের মাঝে, কতটুকের মাঝে, এতটুকের মাঝে আমরা সূত্র অ্যাপ্লাই করতেছি। ঠিক আছে, তাহলে এতটুকের মধ্যে সূত্র অ্যাপ্লাই করলে কত cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d সূত্র যদি আমি লিখি, তাহলে cos c মাইনাস cos d সূত্র হচ্ছে এটা, যে cos c, কারণ এখানে একটু ঝামেলা আছে, cos c মাইনাস cos d এই সূত্র হচ্ছে হলো যে 2 দুইটাই সাইন হবে, মাইনাসের ক্ষেত্রে দুইটাই সাইন হবে, sin c প্লাস d। ঠিক আছে, c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2। এটা কিন্তু একটু মাথায় রাখবো, যে cos c মাইনাস cos d 2 sin c প্লাস d বাই 2 আর কত sin d মাইনাস c বাই 2 এটা আসে। তাহলে এই জায়গা থেকে আমরা con মাইনাস cos 2 আলফা এটা তো এই পর্যন্তটা আঁকলামই, এই পর্যন্ত cos c মাইনাস cos d এর সূত্র অ্যাপ্লাই করতেছি। cos c মাইনাস cos d এর সূত্র যদি অ্যাপ্লাই করি, তাহলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে যে 2 2 2 2। ঠিক আছে, sin sin, ঠিক আছে, c প্লাস d বাই 2, তাহলে c হচ্ছে আমাদের এতটুকু, এতটুকু c, আর d হচ্ছে আমাদের এতটুকু। ঠিক আছে, তার মানে কত হবে 2 বিটা প্লাস 2 গামা, 2 বিটা প্লাস 2 গামা বাই কত 2, এরপর হচ্ছে সাইন, এরপর কত d মাইনাস c, d আমাদের এটাকে আমরা c হিসেবে ধরছি, এটাকে আমরা d হিসেবে ধরছি, তাহলে c মাইনাস d, তার মানে কত হবে d মাইনাস c, তার মানে 2 গামা মাইনাস কত 2 বিটা, 2 গামা 2 বিটা বাই কত 2। এই হচ্ছে আমাদের হিসাবটুকু। ক্লিয়ার? তাহলে এখন থেকে আমরা যে কাজটা করব, এই পাশে কি কাজটা করবো এটা আমরা একটু পরে লিখতেছি আপাতত, কারণ এখানে একটা কাজ করতে হয়, সেটা আমরা একটু পরে লিখতেছি। তার মানে হাফ তো আমাদের থাকলোই, এরপরে আমাদের 1 মাইনাসের কাজটা পরে লিখতেছি। এখান থেকে একটু লিখি, যে এই জায়গা থেকে লেখা যায় হলো 2 sin
কত 2 2 কমন যায়, নিচেরটার সাথে কাটাকাটি যায়, তাকে কত বি প্লাস গামা, তাকে হচ্ছে বি প্লাস গামা, ঠিক আছে, সরি বিটা প্লাস গামা। আর এখানে তাকে যেটা হচ্ছে সাইন কত গামা মাইনাস বিটা, গামা মাইনাস বিটা, ঠিক আছে, এটা এখানে হলে কি যে গামা মাইনাস বিটা, এতটুকু আমাকে থাকে, ঠিক আছে। আচ্ছা এই অংশটুকু আমরা পরে লিখতেছি, এই অংশটুকু আমরা পরে লিখতেছি। আচ্ছা এখানে লিখে ফেলাই, তো ঝামেলা করার দরকার নেই, কারণ হচ্ছে দেখো 1 মাইনাস 2 আলফা, 1 মাইনাস কস 2 আলফা, এই যে 1 মাইনাস কস 2 এ, তার মানে 2 সাইন স্কোয়ার এ, তাহলে এখানে লেখো যে 2 কত সাইন স্কোয়ার কত হবে এ, এ জায়গায় কে আছে আলফা আছে, তার মানে সাইন স্কোয়ার আলফা, এটা আসবে। পরবর্তী লাইনটা কি আসবে, হাফ ইন্টু যে আমাদের যেটা আসবে যে এখান থেকে যে 2 সাইন স্কোয়ার আলফা, এটাকে আর কিছু করার নেই, এইখান থেকে আমরা 2টা থাকলো, এই যে সাইন এখানে যেটা আছে বিটা প্লাস গামা, এখান থেকে আমরা মান আইনে বসাইতে পারি, এই যে এই যেখান থেকে, ঠিক আছে, এখান থেকে মান বসাইতে পারি, কার মান বিটা প্লাস গামা, বিটা প্লাস গামা পাই মাইনাস আলফা, তাহলে লিখতে পারি পাই মাইনাস আলফা ইন্টু কত সাইন কত থাকবে যে বিটা মাইনাস গামা মাইনাস বিটা, এটা আমাকে থাকবে। এর পরবর্তীতে আসো যে হাফ ইন্টু যে এখান থেকে দেখো যে এই লাইনটুকু যদি আমরা লিখি তাহলে সাইন পাইয়ের জন্য অনুপাত কি পরিবর্তন হবে, হবে না, তাহলে কোন কোয়াড্রেন্টে আসছে সেকেন্ড কোয়াড্রেন্টে, পাই মাইনাস আলফা, আলফাটা তো একটা সূক্ষ্মকোণ, কারণ যেহেতু ত্রিভুজের কোণ সূক্ষ্মকোণ, তার মানে সূক্ষ্মকোণ, তার মানে পাই মাইনাস আলফা একটা সূক্ষ্মকোণ, সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে পাইয়ের জন্য অনুপাত পরিবর্তন হয় না, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কি পজিটিভ, তার মানে চিহ্ন পরিবর্তন হবে না, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি শুধু এতটুকু বাদ দিয়া আমরা কিন্তু লিখতে পারি যে সরাসরি লিখতে পারি সাইন আলফা। ক্লিয়ার, বুঝতে পারছো? তাহলে এই দুইটা থেকে দেখো কি কমন যায়, এই দুইটা থেকে 2 কমন যায়, এখানে দুইটা পদ, এই একটা পদ এ আর একটা পদ, দুইটা পদ থেকে সাইন কি আলফা 2 সাইন আলফা কমন যায়, তাহলে আমরা নিয়ে নেই 2 সাইন আলফা কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে, তাহলে সাইন আলফা কমন নিলে যেটা থাকতেছে এখানে 2 নিছি, সাইন আলফা নিছি, আরেকটা সাইন আলফা রাখলাম, সাইন আলফা, এরপরে যেটা আসে সেটা কত প্লাস, এখানে কত আসে সাইন গামা মাইনাস বিটা, এটা আমাদের আসলো। ওকে, তাহলে এখান থেকে যেটা আসলো যে 2 2 কাটাকাটি, তাকে শুধু সাইন আলফা, আর এই জায়গায় কি থাকে দেখো, এই জায়গায় এখন আমরা যদি কোনো মতে যে এই জায়গায় কি আছে আলফা আছে, এই জায়গায় বিটা মাইনাস গামা আছে, আমি যদি কোনোভাবে এই জায়গায় বিটা প্লাস গামা প্লাস বিটা আনতে পারি, যে গামা প্লাস বিটা গামা মাইনাস বিটা আছে এই জায়গায়, আমি যদি কোনোভাবে এই জায়গায় কি আনতে পারি গামা প্লাস বিটা আনতে পারি, তখনও কিন্তু আমরা আরেকটা সূত্র অ্যাপ্লাই করতে পারি যেটা আমাদের প্রমাণের সাথে মিলে যায়। কোন সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, এই সূত্রটা হচ্ছে এটা, যে সেটা হলো যে সাইন কত সাইন 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 যে এ প্লাস বি, এরপরে হচ্ছে কত প্লাস সাইন এ মাইনাস বি, ঠিক আছে, ইজ ইকুয়াল টু হচ্ছিল 2 সাইন এ কত ইন্টু কস বি, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে এইটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এখানে কি করা যায়, এই জায়গায় আমরা কি আনতে হবে যে বিটা প্লাস গামা প্লাস বিটা আনতে হবে, তাহলে গামা প্লাস বিটা কোথায় থেকে আনা যায়, তাহলে লেখো যে সাইন, আমরা সাইন লিখে দিলাম, এই যে এখান থেকে আলফা ইকুয়াল টু পাই মাইনাস কত বিটা প্লাস গামা লেখা যায় বা গামা প্লাস বিটা লেখা যায়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পাই মাইনাস কত যে বিটা প্লাস গামা বা গামা প্লাস বিটা, যেটা লেখা একাই লেখা যায় এটা লেখা যায়, ঠিক আছে না। আর এই পাশে যেটা আছে সেটা হচ্ছে হলো সাইন কত গামা মাইনাস বিটা, এটা এভাবে থাকলো। ওকে, এখন আমরা এই জায়গায় দেখো সেম আগের মতনই পায়ের জন্য অনুপাত পরিবর্তন হবে না, আর গামা প্লাস বিটা একটা সূক্ষ্মকোণ, তাহলে অনুপাত যদি পরিবর্তন না হয় তাহলে সাইন সাইনই হইলো, তাহলে পায়ের এখানে পরের লাইনটা আমরা এটাই লিখতে পারি। ক্লিয়ার, তাহলে এইটুকুকে সমান আমরা কি লিখবো যে 2 সাইন এ কস বি, তাহলে আমরা এখানে সমান সমান এখানে যেটা আসে সেটা হচ্ছে সাইন কত আলফা ইন্টু 2 সাইন এ, একে এ হচ্ছে হইলো গামা, তাহলে গামা ইন্টু কস বিটা, কস বিটা, এই হচ্ছে আমাদের প্রমাণটা। দেখো 2টা যদি এখন এখানে না লিখে সামনে নিয়ে এসে পড়ো তাহলে প্রমাণটা মিলে গেল, ঠিক আছে, যে কত যে 2 সাইন আলফা কস বিটা এরপরে সাইন গামা, ক্লিয়ার, এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে এই ছিল আমাদের খ নম্বর কোয়েশ্চেনটা। এর পরবর্তী কোয়েশ্চেন আসো গ নম্বর কোয়েশ্চেনে, ঠিক আছে। গ নম্বর কোয়েশ্চেনে কি বলা আছে যে cos p ইকুয়াল টু sin q মাইনাস কত cos r হলে দেখাও যে PQR ত্রিভুজটা সমকোণী, মানে এই যে ত্রিভুজটা আছে এটা যে সমকোণী ত্রিভুজ, এটা আমাকে প্রুফ করে দেখাইতে হবে। সহজ একটা মানে খুব মজার একটা অঙ্ক, খুবই মজার একটা অঙ্ক। কেন মজার জানো?
কারণ হচ্ছে এখানে অনেক লজিক, সুন্দর সুন্দর লজিকটা আনা যায়, এই কারণেই অঙ্কটা অনেক মজা ভালো লাগে। ঠিক আছে, অনেক সুন্দর সুন্দর লজিক এখানে কি করা যায়, প্রয়োগ করা যায়। ওকে, তাহলে দেখো যে আমাকে গ নম্বর কোয়েশনে আমাকে কি দেওয়া আছে, যে গ নম্বর কোয়েশনে আমাকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কত, cos p এরপর ইকুয়াল টু কত আছে, ইকুয়াল টু হচ্ছে sin q ইকুয়াল টু হচ্ছে cos r মাইনাস cos কত r। তাহলে এখানে দেখতে আসো উদ্দীপকে পি কিউ আর যেহেতু শীর্ষকোণ ত্রিভুজের, এগুলো কত শীর্ষকোণ। ঠিক আছে, তাহলে এই ত্রিভুজের শীর্ষকোণ থেকে আমরা যে কাজটা করতে পারি যে, বা এখন কি করব, এখানে মনে রাখবা যে এখানে যে লজিকটা সেটা হচ্ছে যে কজ অনুপাতগুলো একপাশ করে আমরা সিডিআর সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করব। কজ অনুপাতগুলো একপাশ করি, তার মানে আসা হচ্ছে cos p মাইনাস প্লাস cos কত r, আর এই পাশে যেটা আছে sin q এটা আসে এক একা ওই পাশে থাকুক। এরপর এখানে যেটা আছে cos p প্লাস cos r মানে cos c প্লাস cos d, তাহলে cos c প্লাস cos d সূত্র হচ্ছে হলো যে 2 cos কত c প্লাস d বাই 2 মানে হচ্ছে p প্লাস r বাই কত 2। এরপরে হচ্ছে ইনটু cos, প্লাস এর তো দুইটাই cos হয়, p মাইনাস r বাই কত 2। আর এই পাশে কি কাজটা করবা একটু পরে লজিক দিচ্ছি। এখন দেখো যে এই ক্ষেত্রে 2 cos আমরা যেটা আসবে p প্লাস r বাই 2, p প্লাস rটা কে, p প্লাস rটা হচ্ছে এই ত্রিভুজের শীর্ষকোণ, তার মানে শীর্ষকোণ হলে আমরা লিখতে পারি এখান থেকে যে p প্লাস q প্লাস r, ঠিক আছে, ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে হলো 180 ডিগ্রি। ঠিক আছে, 180 ডিগ্রি, তার মানে p প্লাস কি r ইকুয়াল টু কত হবে, p প্লাস r ইকুয়াল টু হবে p প্লাস r, যে এখান থেকে আমরা লিখতে পারি যে p প্লাস q প্লাস r ইকুয়াল টু কত 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমার দরকার কার, p প্লাস r, তাহলে p প্লাস r ইজ ইকুয়াল টু হবে 180 ডিগ্রি মাইনাস q। ঠিক আছে না, তাহলে এই হচ্ছে আমাদের হিসাবটা। তাহলে আমরা এখান থেকে লিখবো কত 180 মাইনাস q, ক্লিয়ার, 180 মাইনাস q। ঠিক আছে, 180 মাইনাস q, p প্লাস q। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমরা লিখো যে 180 মাইনাস কিউ, তাহলে 180 মাইনাস কিউ বাই কত 2, আর এখানে যেটা আছে সেটা হচ্ছে cos কত p মাইনাস r বাই 2, এটা ভেবে লিখলাম। তাহলে এই জায়গা থেকে কি আসে দেখো 2, এটাকে লিখতে পারি যে cos কত 180 বাই 2 নাকি, মানে হচ্ছে হলো 90 মাইনাস কিউ বাই 2, এভাবে লেখা যায়, বুঝাইতে পারছি। cos কত, cos হচ্ছে p মাইনাস r বাই হচ্ছে 2 ইকুয়াল টু এপাশে কি ছিল sin q, এটা আপাতত এখানে এইভাবেই রাখলাম, পরবর্তীতে এখানে আমরা এটাতেও sin q রাখলাম। ঠিক আছে, এখন দেখো যে বা এখানেও আমরা sin q ই রাখলাম। ঠিক আছে, এরপরে বা এখানে লেখা যায় 2 cos, cos হবে না, কাজ করতে হবে, 90 জন অনুপাত পরিবর্তন হবে, পরিবর্তন হয়ে sin হবে, আর এখানে q বাই 2 হবে, আর ইনটু cos কি হবে p মাইনাস r বাই 2 হবে। ঠিক আছে, এই পাশে হচ্ছে এখন মজার খেলা। তাহলে এই পাশে দেখো আমাকে q বাই 2 মানে উপগণি থেকে আসছে, তাহলে এই কোণগুলো উপগণি থেকে আসছে, আমরা p বাই 2 r বাই মাইনাস r বাই 2 প্রকাশ করতে পারি। তাহলে এই পাশটাতে কি আছে, গুণিতক কোণে আছে, তার মানে এটাকে আমাকে উপগণি থেকে প্রকাশ করতে হবে। তাহলে উপগণিতের সূত্রটা কি, সূত্রটা হচ্ছে sin এর সূত্র, sin এর সূত্র ইকুয়াল টু হলো 2 sin কত a বাই 2 পরে কত cos a বাই 2, এই সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখানে এ জায়গায় খালি জাস্ট q আছে, তার মানে 2 sin কত হবে q বাই 2, এরপরে কত cos q বাই 2। ঠিক আছে, তাহলে উভয় পক্ষ থেকে আমরা কি বাদ দিতে পারি, উভয় পক্ষ থেকে আমরা 2 বাদ sin q বাই 2, sin q বাই 2 বাদ। তাহলে এখন আমাদের কি থাকলো, আমাদের হাতে যেগুলো থাকলো সেগুলো হচ্ছে হলো cos কত p মাইনাস r বাই কত 2, আর এই পাশে থাকলো cos কত cos q বাই 2 থাকলো। এখন উভয় পক্ষ থেকে আমরা q বাদ দিতে পারি, cos বাদ দিতে পারি, cos বাদ দিতে পারি, তাকে হচ্ছে p মাইনাস r বাই 2, এরপর ইকুয়াল টু কত q বাই 2। তাহলে উভয় পক্ষ থেকে আমরা 1 বাই 2 বাদ দিয়ে দিতে পারি, তাহলে যেটা আসে সেটা হচ্ছে p মাইনাস r ইকুয়াল টু হচ্ছিল q। ঠিক আছে, আর এখান থেকে আমরা লিখতে পারি p ইকুয়াল টু q বাই মাইনাস কত q প্লাস r, এটা আমরা লিখতে পারি। ওকে, আমাদের অলরেডি প্রমাণ হয়ে গেছে ত্রিভুজটা যে সমকোণী ত্রিভুজ। কেন প্রমাণিত হয়েছে সমকোণী ত্রিভুজ, কারণ আমাকে বলা ছিল যে পি কিউ আর ছিল ত্রিভুজের তিনটা শীর্ষকোণ,
তিনটা শীর্ষকোণের যে কোনো দুইটার সমষ্টি অপরটা, যে কোনো দুইটার সমষ্টি সমান হচ্ছে অপরটা, এটা একমাত্র পসিবল অপরটা 90 ডিগ্রি হলে, আর কি হচ্ছে কিউ প্লাস আর ইকুয়াল টু দুইটা সমষ্টি 90 ডিগ্রি হলে। মানে দুইটা কোণ একটাকে এক পাশে রাখছে আরেকটাকে আরেক পাশে রাখছে, মানে দুইটা কোণের সমষ্টি 90 হইলে অপরটা 90। ঠিক আছে না? কারণ এমন দুইটা কোণের সমান, কারণ আরেকবার যদি আমরা লজিক দিই, যদি তোমাকে এভাবে বুঝতে অসুবিধা হয় তাহলে লজিকটা আমি আরেকভাবে দিই, তাহলে আমরা এটা পাইলাম। ঠিক আছে, আমরা এই যে এই জায়গা থেকে লজিকটা টানি। ঠিক আছে, যে আমরা জানি কত ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রে এখান থেকে যদি লজিকটা টানি যে ত্রিভুজ পি কিউ আর এ, যে এটা আমরা লিখতে পারি তাহলে, বা আমরা এখান থেকে পি ইকুয়াল টু কত পাইছি, পি ইকুয়াল টু মানে এই যে কিউ প্লাস আর এতটুকু সমান কত পাইছি, কিউ প্লাস আর সমান পাইছি পি, তাহলে পি প্লাস এতটুকু সমান পাইছি পি ইকুয়াল টু কত 180 ডিগ্রি, বা তার মানে পি যোগ করলে হচ্ছিল 2p ইকুয়াল টু কত 180 ডিগ্রি, তার মানে বা পি ইকুয়াল টু কত 90 ডিগ্রি। তার মানে ত্রিভুজের একটা কোণের পরিমাণ আমরা কি পাই গেছি, 90 ডিগ্রি পাই গেছি। তাহলে ত্রিভুজের একটা কোণের পরিমাণ 90 ডিগ্রি হলে ত্রিভুজটা কি সমকোণী ত্রিভুজ। এই হচ্ছে আমাদের প্রমাণটা। তাহলে আমরা সুতরাং লিখে দিব যে ত্রিভুজ পিকিউআর ত্রিভুজটি কি সমকোণী ত্রিভুজ। তাহলে লিখে দাও, সুতরাং ত্রিভুজ পিকিউআর হচ্ছে হলো সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। কি লিখতেছে এগুলো আল্লাহ জানে। ঠিক আছে, আর তোমরা জানো, আমি জানি না। যে পিকিউআর হচ্ছে সমকোণী ত্রিভুজ, মানে হাতে লেখার অবস্থা আর কি। যাই হোক, তাহলে এই হচ্ছে প্রমাণ। আমরা এখানেই প্রমাণ হয়ে যায়, কারণ এটাই হচ্ছে যে কোনো দুইটা ত্রিভুজের সমষ্টি তৃতীয় কোণের সমান, তার মানে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। কারণ একমাত্র সমকোণী ত্রিভুজ হলেই এই কাজটা হয়, যে কোনো দুইটা কোণের সমষ্টি অপর কোণের সমান হওয়া। এই ছিল আমাদের গ নম্বর কোয়েশ্চেনটা, খুব সহজ একটা কোয়েশ্চেন। তার মানে আমি বলছিলাম যে ফার্স্টের চট্টগ্রাম 2023 সালে যারা ছিল ওরা হয়তো বা ম্যাথে বাম্পার ফলন হয়েছে, কারণ ত্রিকোণমিতি থেকে এত সহজ কোয়েশ্চেন, তার মানে বাম্পার ফলন হওয়ার স্বাভাবিক। ওকে, তাহলে এই ছিল আমাদের যে চট্টগ্রাম 2023 সালে কোয়েশ্চেন। তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।